সরোজিনী আর অর্ণবকে নিয়ে বাজে কথা বলায় ইয়াশকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিল রণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অর্ণবের সঙ্গে সরোজিনীকে পরিচয় করাতে রণ নিয়ে আসে। আর রণ এসে বলে, দেখ ওরু, এটা তোর বৌদি সরোজিনী। তখনই রণ বলে, আচ্ছা মীরা, সম্পর্কে অর ও সরোজিনী কি যেন হবে? তখন মীরা বলে, এটাও জানিস না যে ও দেওর হবে? তখনই রণ বলে, হ্যাঁ সরোজিনী, এটা তোমার দেওর। তখন তো সরোজিনী আর অর্ণব দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তখন অর্ণব মনে মনে বলে, সরোজিনী দাদার বউ? ওইদিকে সরোজিনী মনে মনে বলে, এবার কি হবে? অর্ণব দা ওনার ভাই, এবার উনি সবটা জানতে পারলে আমাকে মেনে নেবে তো? নেবে তো মেনে? তখন এই কথাগুলো ভাবতে থাকে সরোজিনী। ওইদিকে রাগিনী অর্ণবের আসার খবরটা শুনে খুব খুশি হয় আর বলে, যাক, আমার প্ল্যানটা তাহলে কাজ করেছে। আমার ছেলে, আমার সন্তান, আমার অরু বাড়িতে ফিরে এসেছে। যাক, ভালোই হয়েছে। এবার আমার অরুকে আমি আর কিছুতেই দূরে যেতে দেবো না, কিছুতেই না। আমার প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। এই বলেই ফোন করে ইয়াশকে রাগিনী। তখনই রাগিনীর ফোন পেয়ে ইয়াশ তো খুশি হয়ে যায়। তারপরে ইয়াশ ফোনটা রিসিভ করলে রাগিনী বলে, ইয়াশ তুমি কোথায়? তখন ইয়াশ বলে, আসলে গুরুমা, আমি তো আপনার কথা মতো বাড়িতে চলে এসেছি। তখনই রাগিনী বলে, তুমি এখনই এখনই আমাদের বাড়িতে এসো, আর কোনো কথা বলবে না। অরু অরু ফিরে এসেছে। তখন তো খুশি হয়ে যায় ইয়াশ আর বলে, যাক, তাহলে তাহলে এতদিনের একটা একটা কষ্টের ফল তো পাওয়া গেল। অরু তাহলে বাড়িতে আসলো। তখন রাগিনী বলে, হ্যাঁ, তোমাকে যেটা বলছি সেটা শোনো, তুমি এখনই বাড়িতে এসো। ওইদিকে ইয়াশ বলে, ঠিক আছে গুরুমা। তখন ইয়াশ বলে, এবার সরোজিনী, তোমার ভালো মানুষিটা এবার দেখো না সবার সামনে কিভাবে মুখোশ খুলি। ওদিকে রাগিনী বলে, ইয়াশ না আসলে তো ধামাকাই হবে না। সরোজিনী আর রণব জীবনটা আমি একদম তছনছ করে দেবো। সরোজিনীর মুখোশটা ইয়াশ এসে সবার সামনে খুলে দেবে। ওদিকে দেখা যাবে অর্ণব অর্ণব সরোজিনীকে দেখেই বলে, আচ্ছা দা ভাই, আমার কাজ রয়েছে, আমাকে এখন যেতে হবে। তখন সবাই মিলে অর্ণবকে চেপে ধরে আর বলে, না অরু, তুই এতদিন পরে এসেছিস, কোথাও যেতে পারবি না, কোথাও না। তখনই রণ বলে, আচ্ছা অরু, তুই এতদিন পরে এসেছিস, তুই কেন যাবি বলতো? কেন যাবি? তখন সরোজিনীর কাছে এসে রণ বলে, সরোজিনী, আপনি আপনি আমার ভাইকে আটকান না, আপনি বোঝান ওকে, ও কেন যাবে? তখনই সেখানে কাকিমণি চলে আসে আর এসে বলে, অরু, তুই এতদিন পরে এসেছিস, তুই এখন আবার যাওয়ার কথা কেন বলছিস? তুই কোথাও যেতে পারবি না, কোথাও না। তারপরে সবাই মিলে অরুকে বোঝায়। তখন রণ বলে, হ্যাঁ রে অরু, তুই মায়ের কথা শুনে এখানে আসলি, মায়ের সঙ্গে দেখা করবি না? তখন ডানা সহ সবাই চমকে যায়। তখনই দেখা যাবে সেখানে এন্ট্রি নেয় রাগিনী। তখনই রণ বলে, দেখ কে এসেছে, মম এসেছে। আর ইয়াসও সেখানেই তখন এসে দাঁড়ায়। ওইদিকে রাগিনী এসে অরুকে বলে, অরু, আমার অরু, তুই ফিরে এসেছিস বাবা, ফিরে এসেছিস। কতদিন পরে দেখলাম তোকে, কতদিন পরে তুই আসলি। তুই না কোথাও যাবি না, কোথাও তোকে যেতে দেবো না। তখনই ইয়াস এসে বলে, যাক, ভালোই হয়েছে অরু, তাহলে তুমি শেষ পর্যন্ত বাড়িতে পা রাখলে, তাই তো? তখন তো অরু ইয়াসের কথা শুনে চমকে যায়। তারপরে দেখা যাবে সরোজিনী চলে যেতে লাগলে এইদিকে ইয়াস বলে, কি সরোজিনী, তোমার তো নতুন করে অর্ণবের সঙ্গে পরিচয় করানোর কিছু নেই, তাই না? তুমি তো অর্ণবকে আগে থেকেই চিনতে। তখন এই কথা শুনে অর্ণব আর রণ দুজনেই চমকে যায়। ওইদিকে সরোজিনীও চমকে গিয়ে মনে মনে বলে, কি ব্যাপার, এই কথাগুলো কি করে ইয়াস জানলো? তারপরে ইয়াস বলে, কি ব্যাপার বলো, সবাইকে বলো, তুমি অরবেবিকে আগে থেকেই চিনতে? তখন রণ বলে, ইয়াস তুমি কি বলছো? অর্ণব তো এতদিন বাড়িতে আসেনি, আজকেই তো প্রথম আসলো, তাহলে সরোজিনী কি করে চিনবে? তখনই দেখা যাবে ইয়াস বলে, আরে আমি তো এখনকার কথা বলছি না, বিয়ের পরের কথা বলছি না, বিয়ের আগে থেকেই তোমার বউ তোমার ভাইকে চিনে, বুঝতে পেরেছো? ওরা দুজন দুজনের পরিচিত। কি অরু, তুমি বলো না, তুমি বলো, সবাইকে বলো, তুমি তো সরোজিনীকে আগে থেকেই চিনতে, তাই তো? তখন সরোজিনী বলে, দেখো, আমি কাকে চিনি না চিনি সেটা তুমি কি করে জানলে? কি করে জানলে তুমি? তখন ইয়াস বলে, শোনো সরোজিনী, আজকে না তুমি আমাকে ধমকেও মুখ বন্ধ রাখতে পারবে না। আজকে সবার সামনে সবটা আসবেই। তুমি যে অরুকে আগে থেকেই চিনতে, তোমাদের মধ্যে যে একটা সম্পর্ক ছিল, সেটা আজকে সবাই জানবে। ওইদিকে রাগিনী মনে মনে বলে, এই তো এবার বোমাটা ফাটলো বলে। তখনই দেখা যাবে রণ এসে সরোজিনীকে বলে, সরোজিনী, আপনি আগে অরুকে চিনতেন, বলুন না। তখন সরোজিনী কিছু না বললে অরুর কাছে যায় রণ আর বলে, অরু, তুই আগে সরোজিনীকে চিনতি? তখনই অরু বলে, হ্যাঁ, আগে থেকে চিনতাম। তখন তো এই কথা শুনে সরোজিনী চমকে যায় আর মনে মনে বলে, তাহলে কি অর্ণব দা
সবটা বলে দেবে? শুধুই কি চেনে এটা বলবে, নাকি ওনার সঙ্গে আমার সম্পর্ক ছিল সেটাও বলবে? সবটা বলবে কি? তখনই দেখা যাবে অর্ণব বলে, হ্যাঁ, সরোজিনীকে আমি চিনি। কারণ সরোজিনী, আমি যেই কলেজের পড়াই সেই কলেজের স্টুডেন্ট সরোজিনী। তাই সরোজিনীকে আমি চিনি। সরোজিনী আমার স্টুডেন্ট। তখন এই কথা শুনে সবাই তাকিয়ে থাকে আর সরোজিনীও একটু স্বস্তি পায়। তখনই ইয়াশ বলে, শুধুমাত্র কি তোমার স্টুডেন্ট অরু? সেটা বলো। শুধুমাত্র স্টুডেন্ট হলে কোনো স্টুডেন্টকে তার বাড়িতে কি ছাড়ার জন্য সে যায় নাকি? তুমি তো ওকে বাড়িতে ড্রপ করতে যেতে, তাই না? ওর সঙ্গে আলাদা করে কথাও বলতে, আবার ওদের বাড়ির আশেপাশে সবসময় ঘুরঘুর করতে। তোমরা আলাদা করে তার সময়ও তো কাটাতে, তাই না? বলো, সবাইকে বলো। শুধুমাত্রই কি সরোজিনী তোমার স্টুডেন্ট ছিল? তাহলে কি তোমাদের সঙ্গে এতটা এতটা গভীর সম্পর্ক থাকতো? থাকতো, বলো না। তখন তো অর্ণব বলে, কি বলতে চাইছো ইয়াশ তুমি? কি বলতে চাইছো? তুমি এসব কথাগুলো কেন বলছো এখানে? ওইদিকে এই কথাগুলো শুনে সরোজও তাকিয়ে থাকে ইয়াশের দিকে। তখন ইয়াশকে ওরও চেপে ধরে আর বলে, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। তখনই ইয়াশ বলে, বাড়াবাড়ি কোথায় করছি? রণবেবুরে তো জানা দরকার যে তার বউ আর তার ভাইয়ের মধ্যে একটা সম্পর্ক ছিল। তাদের একটা প্রেমের রিলেশন ছিল। এক ভাইয়ের সঙ্গে প্রেম করে আরেক ভাইকে বিয়ে করেছে সরোজিনী। তখন রণ এই কথাগুলো শুনে চুপ করে থাকে, সহ্য করতে পারে না। তখন ইয়াশ বলে, হ্যাঁ, আমি তো কোনো মিথ্যে কথা বলছি না। বলো, তোমরা বলো, আমি কি মিথ্যে কথা বলছি? তোমরা দুজন রিলেশনে ছিলে। আর সরোজিনী সরোজিনী এক ভাইয়ের সঙ্গে রিলেশন করে আরেক ভাইকে বিয়ে করেছে। তখন ওরও মাথা নিচু করে তাকিয়ে থাকে। তখন রণদীপের অরুর বলা কথাগুলো মনে পড়ে, যে অরু একজনকে ভালোবেসেছে, সে তাকে ধোকা দিয়েছে। সব কথাগুলো মনে পড়ে খুব কষ্ট পায়। ওইদিকে ইয়াশ অরুকে বলে, কি ব্যাপার অরু? বলো, বলো যে তোমার ওর সঙ্গে রিলেশন ছিল। তুমি ওর জন্য নিজের পড়াশুনো, নিজের কেরিয়ার সবকিছু বাদ দিয়ে দিয়েছো ওর বিয়ে হয়ে যাওয়াতে। তুমি কলেজে পর্যন্ত যাও না পড়াতে। বলো, তুমি ওর বিয়েতে কষ্ট পেয়েছিলে, ওর বিয়ে হয়ে গেছে শুনে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলে, তুমি বিদেশ পর্যন্ত যেতে চেয়েছিলে। কি ব্যাপার সরোজিনী? তুমি কেন কথা বলছো না? তুমি কেন চুপ করে এখানে দাঁড়িয়ে আছো? বলো, রণবেবীকে বলো সবটা, যে তুমি ওর ভাইকে চিনতে, ওর ভাইয়ের সঙ্গে একটা সম্পর্ক ছিল। তখন সরোজিনী কিচ্ছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে আর খুব কষ্ট পায় আর মনে মনে বলে, কি করব আমি এখন, কি করব? ঠিক তখনই ইয়াসের কথা শুনে খুব রেগে যায় রণ আর ইয়াসের হাত চেপে ধরে আর বলে, একদম বাজে কথা বলবে না। ওরও আমার ভাই আর সরোজিনী আমার বউ। তাই তুমি আমার ভাই আর বউয়ের সম্পর্কে একদম বাজে কথা বলবে না। বেরিয়ে যাও এই বাড়ি থেকে, এক্ষুনি তুমি বেরিয়ে যাও। তোমার চেহারাও আমি দেখতে চাই না। তোমার কাছ থেকে আমি কোনো রকম কোনো কথা শুনতে চাই না। তখন ইয়াস বলে, আমার কি দোষ? আমি কেন এখান থেকে বেরিয়ে যাব? আমি যা বলছি সত্যি কথা বলছি। আমি তো মিথ্যে কথা বলিনি। দেখো না, জিজ্ঞাসা করে দেখো। তখন রণ বলে, বলেছি না এখান থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাও এখান থেকে, কোনো কথা আমি শুনবো না। তখনই ইয়াস সরোজিনীকে বলে, দেখো, দেখো কিভাবে তুমি দুজনের জীবনটাই নষ্ট করে দিয়েছো। দেখো, তোমার জন্য তোমার হাজবেন্ড এখন আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছে। দেখেছো গুরুমা? গুরুমা দেখো না, তুমি তো সবটা জানতে, তুমি কিছু বলো। তখনই রাগিনী বলে, আমি কি বলবো ইয়াস? আমার কি বলার আছে? তুমি যে কথাগুলো বলছো আমার বাড়ির বউয়ের সম্পর্কে, তোমাকে তো তার প্রমাণ দিতে হবে। তোমার কাছে কোনো প্রমাণ থাকলে তোমাকে সেটা দিতে হবে। তুমি তো এমনি এমনি সরোজিনীর নামে এসব কথা বললে আমি শুনবো না, কিছুতেই শুনবো না। তুমি তোমার কাছে কোনো প্রমাণ থাকলে দাও। তখনই রাগিনী মনে মনে ভাবে যে ইয়াসকে সব প্রমাণ জোগাড় করে আসতে বলেছিল রাগিনী। তখন এই কথা ভেবেই তখনই ইয়াস বলে, হ্যাঁ গুরুমা, আমার কাছে সব প্রমাণ রয়েছে। প্রমাণ ছাড়া আমি এই বাড়িতে আসিনি, জানি তো। এমনি এমনি আমার কথা কেউ বিশ্বাস করবে না। তাই দেখো, এই যে এই যে আমি সরোজিনীর কলেজে গিয়েছিলাম, তখন ওর বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলেছি। দেখো ওরা কি বলেছে। সেখানে ওরা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে অর্ণব আর সরোজিনীর কাছে মধ্যে একটা সম্পর্ক ছিল। ওরা আলাদা করে সময় কাটাতো। ওরা খুব ভালো একটা কাপল ছিল। তখনই ভিডিওতে সবকিছু দেখেই সরোজিনীর চোখ দিয়ে জল পড়তে থাকে। তখন রণকে এসেও ইয়াস সেই ভিডিওটা দেখায় আর সবাইকে ঘুরে ঘুরে দেখাতে থাকে। ওদিকে কষ্ট পায় তখন সরোজিনী আর অর্ণব। তো বন্ধুরা, তাহলে কি রণ এবার ভুল বুঝবে সরোজিনীকে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।